কয়েকদিন ধরে এই বইটা আমি পড়ছিলাম। তো সেখানে একটা এরর 1, এরর 2 টাইপের কথা বলেছে। এরর 1 is generally preventing your asset or portfolio. How should you do? লেসার দ্য অ্যাক্টিভিটি। লেসার দ্য অ্যাক্টিভিটি মানে রোজ নতুন নতুন কোম্পানি দেখা, সেটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে এর এফিসিয়েন্সি রেট বেড়ে যায়। তার মানে ইনভার্স রিলেশন, লেসার অ্যাক্টিভিটি মোর এফিসিয়েন্সি। এইবার আমাদের দেশে ধরে নাও 5,000 কোম্পানি আছে, তার মধ্যে 4,500 আছে ব্যাড কোম্পানি। তার মানে এফিসিয়েন্সি 90% মানে কি 10% ব্যাড কোম্পানি তোমার পোর্টফোলিওতে ঢুকে গেছে, মানে 450। আর 500টার মধ্যে গুড কোম্পানি আছে 70%, তুমি সিলেক্ট করেছো 350। তো এখানে এখন রিটার্ন কত হচ্ছে? 350 ডিভাইডেড বাই 800, দুটোকে যোগ করলে 43%। নাও ইউ হ্যাভ রিডিউস ইউর এফিসিয়েন্সি ফ্রম 90% টু 80%। তার মানে অ্যাক্টিভিটি অফ লুকিং মোর কোম্পানি তুমি বাড়িয়ে দিয়েছো, তার ফলে এফিসিয়েন্সি গেছে কমে। এবার 80% যদি এফিসিয়েন্সি হয়, তার মানে 20% ব্যাড কোম্পানি নিয়েছো, 4,500-এর 20% মানে 900। এবং তোমার 500-এর 80% কত হয়? 400। 900 আর 400 1300। 1300-র মধ্যে 400টা কোম্পানি ভালো। নাও ইউর রিটার্ন, এফেক্টিভ রিটার্ন হ্যাজ কাম ডাউন টু 30%। তার মানে কি হয়ে গেল? ইট ইজ এনকারেজিং ইনঅ্যাক্টিভিটি ইনডাইরেক্টলি। মোর ইউ ডু দ্য অ্যাক্টিভিটি, this ratio will come down and your effective return will also come down.